হ্যালো বন্ধুরা, এখন কথা হবে ভুলচুক মাপ এই মুভির নতুন টিজার নিয়ে, যেটা ম্যাডক ফিল্মের তরফ থেকে আসছে। এখানে রাজকুমার রাও আর ওয়ামিকা গাবিকে আমরা নতুন এখানে কাজ দেখতে পারি। এইবার এখানে প্রথমত কাহিনী সম্পর্কে যাওয়ার আগে না, এটা বলতেই হয়, ম্যাডক ফিল্ম কিন্তু বারবার বারবার আমাদের কিন্তু সারপ্রাইজ করে এবং নতুন নতুন কিছু ঘটনা নিয়ে আসে, নতুন নতুন ইউনিক স্টোরি নিয়ে আসে। তো সেখানে তুমি স্ত্রী ধরো, স্ত্রী ইউনিভার্সটা পুরো ধরে নাও, বা তুমি এদিকে বালা ধরো, বা তুমি এদিকে লুকাচুরি, যে কোনো এই ধরনের যে ফিল্ম যেখানে কিছু ডিফারেন্ট ট্রাই করার পরে তখন কিন্তু ম্যাডক ফিল্মের নাম আমাদের মাথায় আসে। আর তারা কিন্তু অনেক বেটার বেটার কাজ করছে। এবার এই পার্টিকুলার ফিল্মটার কথা বলি, এইখানে যাই নিচে রাজকুমার রাওকে ওরা অনেকবার কাজ করেছে ডিফারেন্ট ডিফারেন্ট মুভিতে, এবং ওয়ামিকা গাবিকে কিন্তু এখন লাইক ফ্রেশ স্টার বলতে পারো। এখন ওয়ামিকা গাবি খুবই পপুলার, তো তাকে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। দুজনকে ফার্স্ট টাইম আমরা কাজ দেখতে পাচ্ছি। ওয়ামিকা গাবিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইবার কাহিনী দিয়ে আসি, কাহিনীটাতে সব থেকে বড় টুইস্ট হচ্ছে টাইম লুপ। এবার টাইম লুপ নিয়ে কিন্তু প্রচুর হলিউড মুভি আসছে, লাইক 1980s-90s ব্ল্যাক হক ডে বেরিয়েছে, তারপর থেকে প্রচুর মুভি এসছে ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, যেরকম এজ অফ টুমরো যেটা একটা সায়েন্স ফিকশন মুভি বলতে পারো, বা তুমি ধরতে পারো হ্যাপি ডেথ যেটা একটা স্কেরি মুভি বলতে, স্ল্যাশার মুভি বলতে পারো। তো এরকম ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট জনারে প্রচুর মুভি পেয়ে যাবে তুমি হলিউডে টাইম লুপ নিয়ে। কিন্তু ইন্ডিয়াতে, হিন্দিতে বা বাংলাতে এরকম মুভি খুব রেয়ার। আমার তো মনেই পড়ছে না টাইম লুপ নিয়ে নতুন কোন মুভি আমি দেখেছিলাম হিন্দিতে। তো যদি এই মুভিটার কথা বলি, এখানে দেখানো হচ্ছে রাজকুমার রাও আর অম্বিকা আবার বিয়ে চলেছে। আই থিঙ্ক এটা লাভ ম্যারেজ। ওরা এসে ডেট ফিক্স করে, মা বাবার সঙ্গে কথা হয়। এবার 29 তারিখে হচ্ছে ওর হলদি, আর 30 তারিখে বিয়ে। 29 তারিখে হলদি হয়, ও রাতে ঘুমাচ্ছে, সকালে উঠে দেখে সেম ডে আবার রিপিট হচ্ছে। আর এটাই কন্টিনিউ হতে থাকে। এইবার এরপরে কি হয়, কি করে টাইম লুপ থ্রি, টাইম লুপে কেন আটকেছে। প্রত্যেকটা টাইম লুপ মুভির কিন্তু একটা পারপাস থাকে, যে লুপটা কেন ক্রিয়েট হয়েছে। এই লুপটা ক্রিয়েট হওয়ার একটা রিজন থাকে, এই রিজনটা ব্রেক হলেই লুপ থেকে বেরাতে পারে। তো এইটা কিন্তু খুব ইউনিক ব্যাপার। বাট এটাকে ঠিকঠাক এক্সিকিউট না করতে পারলে কিন্তু এটা কি বোরিং হয়ে যায়, মনোটোনাস হয়ে যায়, যে একটাই জিনিস বারবার দেখিয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু ভালো করে শুট না করলে, ভালো করে রাইটিং না হলে কিন্তু প্রবলেমেটিক হয়ে যায়। কিন্তু সেটা কতটা বেশি এখানে কাজ করতে সেটা দেখতে হবে, বিকজ এটা কিন্তু সাইফাই অ্যাপ্রোচে নেওয়া হয়নি, এখানে স্কেরি মুভির মধ্যে অ্যাপ্রোচে নেওয়া হয়নি, এখানে কিন্তু একটা কমেডি মুভির অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে, এটা রম কম নেওয়া হয়েছে, তার সঙ্গে সায়েন্স ফিকশন একটা টুইস্ট রাখা হয়েছে। তো এইবার দেখতে হবে কাহিনীটা কত ভালো লিখেছে। অ্যাক্টিং আমি শিওর যে রাজকুমার রাও ভালো অ্যাক্টিং করে, বাড়ির পাশে যারা একটা ম্যাডাম হায়ার করে, এরা প্রত্যেকে ভালো কাজ করে। ওয়ামিকা বিকে দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে, কিন্তু কাহিনীটা রাইটিং কতটা ভালো আছে দেখতে হবে। কিছু কিছু জায়গায় মানে যে কমেডি রাখা হয়েছে সেটা আমি ভালো লেগেছে, যে লাইক इसको ठीक है मुंह उठा के बोल दिया तो मुंह झुका के बोल दिया, ঠিক আছে, ওইটা মনে লেগেছে। লাস্টে বলছে मैं अपनी मेहंदी छोड़ के आ गई, বলছে কি আছে टट्टी छोड़ के आ गई। তো এই ধরনের যে ডায়লগগুলো হিট করে, ঠিক আছে। তো ভালো যে আমাদের রাজকুমার রাও অ্যাক্টিং করছে আমরা জানি। এবার রাইটিং ম্যাডাক ফিল্মের তরফ থেকে আশা করছি ভালো আমরা এক্সপেক্ট করতে পারি, তাহলে কিন্তু মুভিটা বেশ মজা হতে চলেছে। তো 10ই এপ্রিল মুভি রিলিজ করেছে, বেশি দিন বাকি নেই। তো তোমরা কতটা এক্সপেকটেশন রাখছো এই মুভিতে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এই পার্টিকুলার কনসেপ্টের ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমার কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।